আজকে আমরা মেইনলি WBJDF এর যে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল আছে, আমরা শ্যামবাজার ওদের সঙ্গে যোগ দেবো এবং ওরা ওখানে শ্যামবাজারে একটা র্যালিও করবে, সেইখানে আমরা থাকবো। সোদপুরে যে আজকে রাত জাগো ওরা তো দেখাই হবে, যখন আমরা যাব তখন নিশ্চয়ই ওদের সঙ্গেও দেখা হবে। সিবিএস যে এই যে বিষয়টা কোথাও কি মনে হচ্ছে যে কোনো সেটিংসের বিষয় রয়েছে? সেটিংস নয়, সেটিংসের থেকে বড় কথা হচ্ছে আর্থিক লেনদেনের ব্যাপার আছে এখানে। আমাদের কাছে প্রমাণ নেই, তাই সামনে এখনো কিছু বলতে পারছি না। এটা সমস্ত ঘটনা এবং নারকেলডাঙ্গা যে ঘটনাটা ঘটেছে 4 বছর পরে চার্জশিট দিয়েছে, সেখানে কাউকে গ্রেপ্তার না করে আজকে সবাই কোর্ট থেকে জামিন পেয়ে যাচ্ছে। কি চার্জশিট দিয়েছে? আর্থিক কেলেঙ্কারি, যেটা কলকাতা আরজি করে হচ্ছে মামলা, যেটা চার্জ ফ্রেম হয়েছে, 2 দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে, 2 দিন সিবিআই লয়ার এবং সিবিআই যে আইও তারা পেপার নিয়ে যেতে ভুলে যায়। এটা কি? এটা ছেলে খেলা সব কিছু নিয়ে সারা ইচ্ছাকৃত ভুল? না না, ইচ্ছাকৃত বলে করে, এরা টাকা খেয়ে এরকম করে। আমার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারি। আপনি কি সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করছেন? সিবিআই তো এরকম কাজ করে না। প্রথম দিন আমাদের তখন সঞ্জয়কে কোর্টে তোলা হয়েছিল, 4:30টার সময় আমাদের লয়ার কোর্টে গিয়ে হাজির হয়েছিল, সেটাও আমরা জানি। সমস্ত ব্যাপারে ওদের গাফিলতি ইচ্ছাকৃতভাবে করে। ওরা আগে এসে এক বস্তা টাকা নিয়ে তারপরে সেটাকে আবার কভার আপ করার চেষ্টা করে। সিবিআই বিরুদ্ধে কোনো কথা বলার মতন প্রুফ আমাদের কাছে নেই, সুতরাং বলতে পারছি না। চেষ্টা করছি আমরা প্রুফ। সীমা পাহুজার বিরুদ্ধে একটা অভিযোগ করছিলেন। সীমা পাহুজার বিরুদ্ধে তো হাজার অভিযোগ। গতকাল যে কোশ্চেন আমরা রেখেছি, কোনো কোশ্চেন উত্তর দিতে পারিনি। আমাদের কাছে যে কোশ্চেনটা আছে এবং এমনকি যে 54টা কোশ্চেন হাইকোর্টে আছে, তাও উত্তর দেয়নি এখনো পর্যন্ত। আগামী দিনে অমিত শাহের সাথে যখন যোগাযোগ হবে এই বিষয়টা কি? অবশ্যই বলবো। আমি তো বলবো সিবিআই ডিপার্টমেন্ট তুলে দাও, পরিষ্কার কথা এইভাবে বলবো।